হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিছু কথা বলার জন্য চলে আসলাম। সবাই ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন এবং কথাগুলো যদি আপনার মনের মধ্যে সাথে মিল হয়ে যায় তাহলে একটা কমেন্ট করে দিবেন। এই পৃথিবীতে, হ্যাঁ ভাই, এই পৃথিবীতে বর্তমানে ভালো মানুষ নাই। আপনি যদি কাউকে যদি বিশ্বাস করেন, কাউকে যদি আপনি সম্মান করেন, কাউকে যদি আপনি হ্যাঁ মনে জায়গা দেন, সে আপনাকে এমন একটা হ্যাঁ দুঃখ দিবে। সেই দুঃখ নিয়ে আপনি সারা জীবন হুম তাকে হুম মনে রাখবেন। কারণ আপনাকে আপনি তাকে মনে জায়গা দেবেন, সে আপনাকে কলজা ছিঁড়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এই পৃথিবী এমন হচ্ছে এখন, সব স্বার্থপর। স্বার্থপর ছাড়া মানুষ এই পৃথিবীতে আর নাই। সবাই স্বার্থপরের গোলাম। হ্যাঁ, তো সাপোজ কয়েকটা উদাহরণ দিতেছি। আপনি যদি কাউকে বিশ্বাস করে তার অভিনয় দেখে যদি কাউকে যদি টাকা হাওলাত দেন, এবং যদি হাওলাত না দেন তাও এক কথা, আর যদি হাওলাত দিয়ে দেন তারপরে আপনার সাথে খেলা শুরু হলো, টাকাটা ওঠাইতে ওঠাইতে আপনার 12টা বেজে যাবে। কারণ কেউ আপনাকে টাকা দিবে না, এবং আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, তরশু দেবো, বা এই সামনে মাসে দেবো, এই মাসে দেবো। এইরকম হাজার ডেট দিবে, কিন্তু আপনি টাকা ওঠাতে পারবেন না। কারণ অত টাকা দেওয়ার ইচ্ছাই নেই, আপনাকে টাকা দিবে না বলে সে এ ধরনের ডেট ফেললে, একটার একটা পর একটা ডেট ফেলে। এই জন্যে এই পৃথিবীর কাউকে মায়া বিশ্বাস করেন না। কারণ মানুষ এখন অনেক অভিনয় জানে এবং অনেক অভিনেতা। তো বন্ধুরা, এ ধরনের কাজ যদি কাউকে যদি টাকা হাওলাত দেওয়ার ইচ্ছা থাকে, তবু মানুষকে টাকা হাওলাত দেওয়াটা বর্তমান ঠিক না। টাকা ওঠাইতে ওঠাইতে আপনার লাইফ শেষ হয়ে যাবে। কারণ এইগুলোর মধ্যে আমি পড়ছি। এখন এই পৃথিবীতে নিজের ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন অনেক আছে, কিন্তু বর্তমান তাদের তারাও আপনাকে নিয়ে ছিনিমিনি করবে। কিন্তু হ্যাঁ তাদেরকে আপনি বিশ্বাস করে যে কোনো একটা কথা বলবেন, যে কোনো একটা কাজ করাবেন, সেটাও ঠিক হবে না। কারণ বর্তমান সবাই স্বার্থের জন্যে আপনার পাশে আসে। স্বার্থ ফুরে গেলে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। তো স্বার্থ ছাড়া দুনিয়াটা এখন অচল। তো বন্ধুরা, সবাই সাবধান থাকেন। কার জীবনে কি ঘটছে জানি না, কিন্তু আমার জীবনে আমি অনেক কিছু দেখছি, অনেক কিছু আমার জীবনে ঘটছে। তবুও আমার জীবনে ঘটতেছে, আমি একটা না একটা ভুল করে যাচ্তেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।